এরালিগুল পাবলিক হাই স্কুলের নবনিযুক্ত অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা শামুচউদ্দিনকে সংবর্ধনা প্রদান করল প্রাক্তনীরা। আসাম সরকারের নির্দেশ মর্মে প্রতিটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনীদের নিয়ে একটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গঠন করা বাধ্যতামূলক। আর সেই মর্মে রবিবার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরালিগুল পাবলিক হাই স্কুলে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে গঠন করার উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতেই সর্বসম্মতিক্রমে পাবলিক হাই স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গঠনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ আনন্দ করতে দেখতে পাওয়া যায় প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে। এর ফলে স্কুলের শৈক্ষিক পরিবেশ পরিকাঠামো উন্নয়ন করতে সক্ষম হবেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদ আহমেদ, আইনুল হক প্রমুখ। হচ্ছে আমাদের এরালিগুল পাবলিক হাই স্কুলের অ্যালুমিনি কমিটি, গত বছর যে কমিটি ছিল সেই কমিটির মেয়াদ পূর্ণ হয়ে গেছে। গতকালকে পাবলিসিটি হয়েছে আজকে নতুন কমিটি বনার জন্য। তো আজকে মিটিং ছিল, আজকে মিটিংয়ে নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমার জয়নাল হোসেন ভাইকে সেক্রেটারি কোঅর্ডিনেটর বানানো হয়েছে। আর ওই সমস্ত মোস্তফা উদ্দিন, তলহা, আজহার সবাইকে মেম্বার দেওয়া হয়েছে। পূর্ণ কমিটি গঠন করা হয়েছে আজকে। সেই সুবাদে আজকে এখানে ছোট্ট একটা সংবর্ধনার আয়োজন করা হইয়াছে। এখানে আমাদেরকে এই নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। তো বিগত দিনেও আমি কমিটির প্রেসিডেন্ট ছিলাম, আজকেও আমাকে কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তাই আমি এই অ্যালুমিনি সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তৎসঙ্গে এরালিগুল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজউদ্দিন সাহেবকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে এডুকেশনও যে একটা পদক্ষেপ নিয়েছেন, যে অ্যালুমিনি কমিটি প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে যে একটা প্রাধান্য দিয়েছে, এটার লাগিয়ে আমি আমার এরালিগুল পাবলিক হাই স্কুলের অ্যালুমিনির পক্ষ থেকে অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসাম সরকারকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে কোনোদিনও আমরা অনেক আগে পড়াশোনা করছি স্কুলে কলেজে, কিন্তু কোনোদিন আমাদের কোনো গুরুত্ব হয়নি, কোনো প্রাক্তন ছাত্রছাত্রীরা কোনো গুরুত্ব নাই। এবারে যে গত বছর থেকে যে আসাম সরকার একটা নোটিফিকেশন জারি করছে, করার পরে প্রথম কমিটি আমি নিজে প্রেসিডেন্ট হয়েছি। আজকেও দুবারা প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গভর্নমেন্টকে, আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এই হেন একটা নোটিফিকেশন জারি করার জন্য। যে আমাদের স্কুলের যে সমস্ত কাজ বা শিক্ষার পিছিয়ে আছে, আমরা অ্যালুমিনি আমরা সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ভবিষ্যতেও আমরা সাহায্য সহযোগিতা যেভাবে করতে হয় সেভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর আছি। আমাদের এরালিগুল পাবলিক হাই স্কুলের যে অ্যালুমিনি কমিটিটা নতুন গঠনের জন্য সরকার যে নির্দেশ দিয়েছে, আমি শুধু এরাল পাবলিক হাই স্কুল নয়, আসামে যে একটা অ্যালুমিনি কমিটি গঠন করছে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে, তার জন্য আমি প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য। যে আমরা এই স্কুল থেকে পড়াশোনা করেছি, আবার এই স্কুলে সুযোগ পাবো সেই স্কুলের কোনো একটা জিনিস সাহায্য করার জন্য স্কুলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো গতকালকে আমাদের এরালিগুল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব সিরাজউদ্দিন মহাশয় উনি মাইকিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আজকে একটা কমিটি গঠন হবে। সেই উদ্দেশ্যে আজকে সকাল 11 ঘটিকার সময় কমিটিটা গঠন করা হয়েছে। তো সেই কমিটি গঠন করার পর আমরা এখানে একটা সংবর্ধনা সভার আয়োজন এই জন্য করেছি যে কমিটি যে বা আমাদের প্রেসিডেন্ট, কোঅর্ডিনেটর সহ আমরা মেম্বার যাদের আছে ওনার সবাইকে, আমাদের যে অ্যালুমিনি যারা ছিলেন সবাই আমাদেরকে এখন সংবর্ধনা দিয়েছেন। তাই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সেই স্কুলের আমাদের এরালিগুল পাবলিক হাই স্কুলের স্বার্থে আমাদের যতটুকু করার, একাডেমিক হোক বা অন্য কোনো ক্ষেত্রে যতটুকু সাহায্য করার আমরা ভবিষ্যতে সাহায্য করে যাব। এইটুকু আমাদের কমিটির দায়বদ্ধ থাকবে, বদ্ধপরিকর আমরা স্কুলটিকে সামনের দিকে নিয়ে এগিয়ে যাব। কতজন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে আপনাদের আজকে আমাদের অ্যালুমিনি যে কমিটিটা হয়েছে সরকারের গাইডলাইন মতো আমরা 11 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। সরকার যে পদক্ষেপ নিয়েছে অ্যালুমিনি তথা প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে যে সুযোগটা দিয়েছে স্কুলের সঙ্গে আমাদের সম্পর্কটা রাখার জন্য, তো আশা করছি সেই সরকারের সেই সুযোগ মোতাবেক আমরা অনেক অ্যাডভান্স হতে পারবো। বিশেষ করে শিক্ষা একাডেমিক যে সাইড যেটা, সেই সাইডটা অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।
আর স্কুলের যে কোনো কাজেই হোক আমরা সাহায্য সহযোগিতা করব। আর এটাই মানে সবচেয়ে ভালো লাগছে যে আজকে যে একটা অ্যালুমিনি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বা এখানে একটা সংবর্ধনা সভার আয়োজন করে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই জন্য অ্যালুমিনি যত এরাল পাবলিক হাই স্কুলের প্রাক্তন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমাদের অ্যালুমিনি কমিটির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারের এটা ভালো পদক্ষেপ যে অ্যালুমিনি কমিটি বানানো হয়, যে প্রত্যেক স্কুলে দেখাশোনা করার লাগে, ইভেন সরকার একটা করে যে ভলান্টারি সার্ভিস দেওয়ার লাগে। তো আমরা সবাই বদ্ধপরিকর যে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা ভলান্টারি সার্ভিস দিতে হয়। যেহেতু সরকার এই পদক্ষেপটা নিছে, তো এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। আমরা বলতে পারি যে এটা বহুত ভালো একটা পদক্ষেপ, যে যাতে স্কুল থেকে স্টুডেন্টরা অনেক বছর পরও আবার স্কুলের টিচার সাথে কমিউনিকেশন যেটা আছে আবার এটা ফিরিয়ে আইতে পারে। আমরা থেকে আসাম সরকারকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে কোনোদিনও আমরা অনেক আগে পড়াশোনা করছি স্কুলে কলেজে, কিন্তু কোনোদিন আমাদের কোনো গুরুত্ব হয়নি, কোনো প্রাক্তন ছাত্রছাত্রীরা কোনো গুরুত্ব নাই। এবারে যে গত বছর থেকে যে আসাম সরকার একটা মানে নোটিফিকেশন জারি করছে, করার পরে প্রথম কমিটি আমি নিজে প্রেসিডেন্ট হয়েছি। আজকেও দুবারা প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গভর্নমেন্টকে আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এই হেন একটা নোটিফিকেশন জারি করার জন্য। যে আমাদের স্কুলের যে সমস্ত কাজ বা শিক্ষার পিছিয়ে আছে আমরা অ্যালুমিনি আমরা সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ভবিষ্যতেও আমরা সাহায্য সহযোগিতা যেভাবে করতে হয় সেভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর আছি। আমাদের ইরালিগুল পাবলিক হাই স্কুলের যে অ্যালুমিনি কমিটিটা নতুন গঠনের জন্য সরকার যে নির্দেশ দিয়েছে, আমি শুধু ইরাল পাবলিক হাই স্কুল নয়, আসামে যে একটা অ্যালুমিনি কমিটি গঠন করছে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে, তার জন্য আমি প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য। যে আমরা এই স্কুল থেকে পড়াশোনা করেছি, আবার এই স্কুলে সুযোগ পাবো সেই স্কুলের কোনো একটা জিনিস সাহায্য করার জন্য স্কুলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো গতকালকে আমাদের ইরালিগুল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক যারা সিরাজউদ্দিন মহাশয়, উনি মাইকিং এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আজকে একটা কমিটি গঠন হবে। সেই উদ্দেশ্যে আজকে সকাল 11 ঘটিকার সময় কমিটিটা গঠন করা হয়েছে। তো সেই কমিটি গঠন করার পর আমরা এখানে একটা সংবর্ধনা সভার আয়োজন এই জন্য করেছি যে কমিটি যে বা আমাদের প্রেসিডেন্ট, কোঅর্ডিনেটর সহ আমরা মেম্বার যাদের আছে ওনার সবাইকে আমাদের যে অ্যালুমিনি যারা ছিলেন সবাই আমাদেরকে এখন সংবর্ধনা দিয়েছেন। তাই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সেই স্কুলের আমাদের ইরালিগুল পাবলিক হাই স্কুলের স্বার্থে আমাদের যতটুকু করার একাডেমিক হোক বা অন্য কোনো ক্ষেত্রে যতটুকু সাহায্য করার আমরা ভবিষ্যতে সাহায্য করে যাব। এইটুকু আমাদের কমিটির দায়বদ্ধ থাকবে, বদ্ধপরিকর আমরা স্কুলটিকে সামনের দিকে নিয়ে এগিয়ে যাব। কতজন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে আপনাদের আজকে? আজকে আমাদের অ্যালুমিনি যে কমিটিটা হয়েছে সরকারের গাইডলাইন মতো আমরা 11 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। সরকার যে পদক্ষেপ নিয়েছে অ্যালুমিনি তথা প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে যে সুযোগটা দিয়েছে স্কুলের সঙ্গে আমাদের সম্পর্কটা রাখার জন্য, তো আশা করছি সেই সরকারের সেই সুযোগ মোতাবেক আমরা অনেক অ্যাডভান্স হতে পারবো। বিশেষ করে শিক্ষা একাডেমিক যে সাইড যেটা সেই সাইডটা অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আর স্কুলের যে কোনো কাজেই হোক আমরা সাহায্য সহযোগিতা করব। আর এটাই মানে সবচেয়ে ভালো লাগছে যে আজকে যে একটা অ্যালুমিনি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বা এখানে একটা সংবর্ধনা সভার আয়োজন করে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই জন্য অ্যালুমিনি যত এরাল পাবলিক হাই স্কুলের প্রাক্তন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমাদের অ্যালুমিনি কমিটির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারের এটা ভালো পদক্ষেপ যে অ্যালুমিনি কমিটি বানানো হয়, যে প্রত্যেক স্কুলে দেখাশোনা করার লাগে, ইভেন সরকার একটা করে যে ভলান্টারি সার্ভিস দেওয়ার লাগে। তো আমরা সবাই বদ্ধপরিকর যে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা ভলান্টারি সার্ভিস দিতে হয়। যেহেতু সরকার এই পদক্ষেপটা নিছে, তো এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। আমরা বলতে পারি যে এটা বহুত ভালো একটা পদক্ষেপ, যে যাতে স্কুল থেকে স্টুডেন্টরা অনেক বছর পরও আবার স্কুলের টিচার সাথে কমিউনিকেশন যেটা আছে আবার এটা ফিরিয়ে আইতে পারে।